সেনাবাহিনীর প্রধান এবং সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তারা মিলে 3 বাহিনীর প্রধানমন্ত্রীর সঙ্গ দেননি। তারা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট, সাধারণ ছাত্রদের ভাইব, আপনার সেটা ওনারা হোল্ড করেছেন এবং একটা বড় সংকট থেকে দেশকে কিন্তু ওনারা রক্ষা করেছেন। আমি তো তাদের সবাইকে বলি যে ন্যাশনাল হিরো। এবং তারা যে কাজটা করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু একটা দুর্নাম হয়ে গেছিল যে এটা সরকারের তল্পিবাহক, যেটা আমরা পুলিশকে বলি, জনপ্রশাসনকে বলি আমরা। সামরিক বাহিনীরও সে ধরনের একটা অপবাদ সামরিক বাহিনীর মাথায় বোঝা হিসেবে চেপে বসছিল। সেটার থেকেও কিন্তু উত্তরণ ঘটেছে, সেটার থেকেও উত্তরণ ঘটেছে। এই সরকারকে আমরা আর্মি ব্যাক বলবো না? না, নিঃসন্দেহে নয়। আমি বলবো যে এই সরকার তো আর্মি ব্যাক গভর্নমেন্ট না। এই সরকারকে আর্মি সহযোগিতা করছে, সহায়তা করেছে, জনগণের পক্ষে আর্মি অবস্থান নিয়েছে। আমার যতদূর মনে পড়ে 2007 সালের 8 সালের ওই সরকারেও কিন্তু সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদ একই কথা বলেছিলেন যে তারা সরকারকে সহযোগিতা করছেন মাত্র। দেখুন, সে সময় আপনার জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সাহেব। তখন কিন্তু জরুরি বিধিমালায় আপনার সমস্ত কিছু হয়েছে। তখন কিন্তু আপনার সংবিধান যেটা ছিল, সংবিধান স্থগিত ছিল। এখন কিন্তু সংবিধান স্থগিত না।